তবে আমার জীবনে আমি একজনকে প্রশ্ন করার সুযোগ পেয়েছিলাম, বলবনি। বেশি দিন আগের কথা নয়, এই তো গত কয়েক বছর আগে উত্তরবঙ্গে রংপুর মাহফিল করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। বগুড়া পার হওয়ার পর আমার সিটের পাশেই দাঁড়ানো 15 থেকে 16 বছরের একজন যুবক, আল্লাহর গোলাম, চেহারাটা বড় সুন্দর। দুঃখের বিষয়, ডানে তাকায় দেখি যুবকের ডান হাত নাই, বামে তাকায় দেখি যুবকের বাম হাতটাও নাই। দৃশ্যটা দেখে আমি আমার মালিক আল্লাহর দরবারে শুকর আদায় করলাম আর ডেকে বললাম, আল্লাহ, কত সুন্দর নিয়ামত তুমি আমাকে দান করেছো মালিক। ইচ্ছা করলে পারতা তুমি আমাকেও যুবকের মতো বানাইতে। কথা বলেন ঠিক কিনা? আমার ভিতরে প্রশ্ন থাকে, আল্লাহ, দুনিয়ার জমিনে একটাই যে হাতে ঘড়ি দেখা যায়, ঘড়িটা পরার জন্য কিন্তু আর একটা হাতের প্রয়োজন হয়। চশমাটা পরলাম দেখি হাতের প্রয়োজন হয়, খানা খাইতে যাই দেখি হাতের প্রয়োজন হয়, বাথরুমে যাই সেখানেও দেখি হাতের প্রয়োজন হয়। প্রশ্ন জাগে, আল্লাহ, তোমার এই বান্দার ডানে তাকায় দেখি ডান হাত নাই, বামে তাকায় দেখি বাম হাতটাও নাই। ও মালিক, তোমার এই বান্দা কিভাবে খানা খায়, কিভাবে বাথরুমে যায়, কিভাবে জামা কাপড় পরে? মনে প্রশ্ন জাগে কি জাগে না? প্রশ্ন জাগে, করব কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি واحلل عقدة من لساني يفقهوا قولي। مقبول تو ہے شاہ ہے قابل تو بہت ہے، مقبول تو ہے شاہ ہے قابل تو بہت ہے، ऐना के मनिंदे तू नहीं दिल तू बहुत है, ऐना के मनिंदे तू नहीं दिल तू बहुत है। तौफीक से होती है ये निअमत की खजीना, हर मर्द की ताकत किया और है निशाना। ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात, ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात। जल्दी से या बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से या बैठे सुनो हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह, জামিয়া মাদানিয়া আরাবিয়া হানিফিয়া মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল। উপস্থিত আজকের মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ইউসুফ আলী সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা ও মসজিদ। উপস্থিত যার অপেক্ষায় আমরা অপেক্ষমান আল্লামা শাহ সালাউদ্দিন দামাত বারাকাতুহুল আলিয়া পীর সাহেব নানুপুরি চট্টগ্রাম, হযরত চলে আসবেন, কাছাকাছি আছেন, আলহামদুলিল্লাহ বলি। উপস্থিত আমার আরো অন্যান্য উলামা ইকরাম, ওস্তাদ সমতুল্লাহ হযরত উলামা ইকরাম, বৃদ্ধ বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন
হায়াতের জিন্দিগির এই মূল্যবান সময় থেকে কিছু সময় ব্যয় করে পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্য বেহেশতের বাগান, জান্নাতের বাগান, উলামায়ে কিরামদের মজলিস, দামি মজলিস, আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? কেমন দামি মজলিস! এই দামি মজলিসে যে আসবে, যে বসবে, সেই দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু ইকো দেন, একটু রিভার্ব দেন। এই সাউন্ডটা বেশি মোটা হয়ে গেছে, আর একটু চিকন করেন। আর এই দুইটা বক্সের সাউন্ড এক হওয়ার দরকার, মানে এটা মনে হচ্ছে একই, তাহলে এটা সাউন্ড বেশি হয়, এটা কম হচ্ছে। তাহলে কি এটা আলাদা, আপনার মাউথ আলাদা, দুইটা দুই রকম? একই রকম। আপনি কাছে বসেন, ওই বক্সের কাছে ওই আপনি দিয়ে আছে আর ওই দিকে আছে, ঠিক আছে? ক্লিয়ার করে তো ওই জন্য কাছে মজলিস বড় দামি মজলিস। কেমন দামি মজলিস! এই দামি মজলিসে যে আসবে, যে বসবে, সেই দামি হয়ে যাবে। সুবহান। কিন্তু এই দামি মজলিসে সকলেই আসতে পারে না, আসলেও সকলেই বসতে পারে না। বিশ্বাস হয় না আপনাদের? আবার পিছনে তাকাইতেছেন, যারা দাঁড়িয়ে আছে তারা তো লজ্জা পাবে। এখানে আসা বসা এটা বড় ভাগ্যের ব্যাপার। আবার বসলেও দেখবেন এক গ্রুপ আছে আখেরি মোনাজাত পর্যন্ত থাকতে পারে না। আমি জানতে চাই আপনাদের এলাকায় মুসলমানের সংখ্যা কি এই না আরো কিছু আছে? কত আরো 10-12 জন হবে? তার চাইতেও বেশি? কত বেশি? হুজুর অনেক বেশি, অনেক বেশি। যদি আবার প্রশ্ন করি ভাই সবাই তো চলে আসছে, জবাব হবে না হুজুর এখনো অনেক বাকি, অনেক বাকি। কি বুঝলেন বাবা? টাকা থাকলেই সোনার মক্কা মদিনায় যাওয়া যায় না, শক্তি থাকলেই আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় না। ঠিক কোরআনের মাহফিলের পাশে ঘর থাকা সত্ত্বেও কোরআনের মাহফিল আসা যায় না। এটা মালিকের পক্ষ থেকে কবুল হওয়ার ব্যাপার। আমরা যারা আসলাম, বসলাম, আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন কে? আপনাদের কি মন খারাপ, রাগ করছেন? জবানটা দান করলেন কি? এ গাজীপুরের মুসলমান, যে মালিক এত সুন্দর জবান নামক নিয়ামত দান করলেন, সে মালিক যদি ইচ্ছা করেন আপনার আমার জবানটাকে বন্ধ করে দিবেন, মোটামুটি কয় মাস সময় লাগবে? পিছনের ভাইরা কি কয়েক সপ্তাহ? না না, 1 সেকেন্ডও লাগবে না। তাহলে আল্লাহর দেওয়া জবান আছে বিদায় এটার কোনো কদর নাই। চোখ নামক আছে নিয়ামত আছে তো কদর নাই, হাত নামক নিয়ামত আছে তো কদর নাই। অথচ এই নিয়ামত গুলা যার নাই তাকে যায় জিজ্ঞাসা করে দেখো এক একটা নিয়ামতের কত দাম। জানি না আপনারা গাজীপুরের মুসলমান জীবনেও কখনো কাউকে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন কিনা জানা নাই, তবে আমার জীবনে আমি একজনকে প্রশ্ন করার সুযোগ পেয়েছিলাম, বলবনি। বেশি দিন আগের কথা নয়, এই তো গত কয়েক বছর আগে উত্তরবঙ্গে রংপুর মাহফিল করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। বগুড়া পার হওয়ার পর আমার সিটের পাশেই দাঁড়ানো 15 থেকে 16 বছরের একজন যুবক, আল্লাহর গোলাম, চেহারাটা বড় সুন্দর। দুঃখের বিষয় ডানে তাকায় দেখি যুবকের ডান হাত নাই, বামে তাকায় দেখি যুবকের বাম হাতটাও নাই। দৃশ্যটা দেখে আমি আমার মালিক আল্লাহর দরবারে শুকর আদায় করলাম আর ডেকে বললাম, আল্লাহ কত সুন্দর নিয়ামত তুমি আমাকে দান করেছো মালিক, ইচ্ছা করলে পারতা তুমি আমাকেও যুবকের মতো বানাইতে। কথা বলেন ঠিক কিনা? আমার ভিতরে প্রশ্ন থাকে, আল্লাহ দুনিয়ার জমিনে একটাই যে হাতে ঘড়ি দেখা যায়, ঘড়িটা পরার জন্য কিন্তু আর একটা হাতের প্রয়োজন হয়। চশমাটা পরলাম দেখি হাতের প্রয়োজন হয়, খানা খাইতে যাই দেখি হাতের প্রয়োজন হয়, বাথরুমে যাই সেখানেও দেখি হাতের প্রয়োজন হয়। প্রশ্ন থাকে, আল্লাহ তোমার এই বান্দার ডানে তাকায় দেখি ডান হাত নাই, বামে তাকায় দেখি বাম হাতটাও নাই। ও মালিক
তোমার এই বান্দা কিভাবে খানা খায়, কিভাবে বাথরুমে যায়, কিভাবে জামা কাপড় পরে, মনে প্রশ্ন জাগে কি জাগে না? প্রশ্ন জাগে, করব কিভাবে? হঠাৎ করে আমার সফর সঙ্গে উঠাইয়া যুবক আল্লাহর গোলামকে পাশে বসাইয়া এবার প্রশ্ন করলাম, এর যুবক ভাই, ডানে তাকাইলাম দেখলাম ডান হাতটা নাই, বামে তাকাইলাম দেখলাম বাম হাতটাও নাই, বলো যুবক এটা কি জন্ম থেকে না দুনিয়াতে আসার পরের ঘটনা? এর গাজীপুরের মুসলমান ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা, এই প্রশ্নটা করার সাথে সাথে তাকায় দেখি যুবকের চোখে পানি। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, হুজুর এটা জন্ম থেকে নয়, মাত্র কয়েক বছর আগের ঘটনা। কি হয়েছে রে ভাই? হুজুর বন্ধুদের আড্ডায় পরে মসজিদের ছাদে উঠেছিলাম, কাজ চলতেছিল, রডের সাথে বিদ্যুতের সংযোগ ছিল, এটা আমার জানা ছিল না। অজানা সত্ত্বে আমি হাতটা লাগাইয়া দিলাম, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম। হুজুর মা আমাকে নিয়ে বড় চিন্তায় পড়ে যায়, বাবাও আমাকে নিয়ে বড় চিন্তায় পড়ে যায়। হুজুর আমার মা একটা দৌড় মাইরা ডাক্তারের কাছে হাজির হয়ে যায়। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলো, ও ডাক্তার, আমার ছেলেটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, মনে হয় আর বাঁচবে না, চলো আমার বাড়িতে চলো। ডাক্তার আমার বাড়িতে আসার পর আমাকে পরীক্ষা করে করে ডাক দিয়া বলে, রে যুবক আল্লাহর গোলাম, জীবনটা যদি বাঁচাইতে চাও দুটি হাতের একটি হাতও রাখা যাবে না। আমি বললাম, ও যুবক ভাই, তখন তুমি কি জবাব দিয়েছো? আল্লাহর গোলাম ডাক দিয়ে কয়, হুজুর ওই মুহূর্তে আমি আকাশের দিকে তাকায়া তাকায়া বললাম, আল্লাহ আজকে আমার হাত নামক নিয়ামত যদি উঠাইয়া নিয়ে যাও কোনো অসুবিধা নাই, তবুও বিনিময়ে আমাকে জীবন নামক নিয়ামতটা বাঁচায়া দাও। আমি বললাম, এর যুবক ভাই, জীবন বাঁচানোর জন্য দুটি হাত কাটতে রাজি হইছো ভালো কথা, কিন্তু জানার বড় ইচ্ছা তুমি খানা খাও কিভাবে, বাথরুমে যাও কিভাবে, প্রশ্ন জাগে কি জাগে না? এই প্রশ্নটা করার পরে আবার তাকায় দেখি যুবকের চোখে পানি। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, হুজুর মাঝে মাঝে পেটে ক্ষুধা নিয়ে যখন আমি ঘরের মধ্যে প্রবেশ করি, ঘরে তাকায় দেখি আমার জনম দুঃখিনী মা আমার জন্য খানা রেডি করে মা বাহিরে কাজে লিপ্ত হয়ে গেছে। তখন পেটে ক্ষুধা নিয়ে একবার আমি খানার দিকে তাকাই, আর একবার আমার মায়ের চেহারার দিকে আমি তাকাই, আর আকাশের দিকে তাকায় বলি, ও মালিক, আজকে হাত নামক নিয়ামতের যে কত দাম এতদিন বুঝি নাই, আজকে আমি অনুভব করতেছি যদি হাত থাকতো পেটে ক্ষুধা নিয়ে মায়ের চেহারার দিকে তাকায় থাকা লাগতো না, ঠিক কিনা? গাজীপুরের মুসলমান যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, বুঝাইতে চাইলাম হাত বলো, চোখ বলো, জবান বলো, নিয়ামত দান করলেন কি? সে আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? যদি ভালো লাগে মুসলমান আর একবার আওয়াজ দিয়া বলো, এই দামি মজলিস আসার তৌফিক দান করলেন কে? আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। তা কিয়ামত গরবাগুয়াম জি কালাম, সদে কিয়ামত বগজর দিনা তামাম, শুকুর নিয়ামত নিয়ামত তাফজু কুনাদ, কুফর নিয়ামত আজ কবত বীরু কুনাদ। নিয়ামতের শুকর আদায় করলে খুশি হন কে? বেজার হন কে? শয়তান। তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করব, যতদিন বেঁচে থাকবো খুশি করব কাকে? বেজার করব কাকে? শয়তানকে। আল্লাহ কবুল করেন, আমিন। তো ভূমিকা লম্বা না করে আমি আমার সরাসরি আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে, আয়াতের আলোচনার দিকে ঢুকে যাব ইনশাআল্লাহ। তার আগে জানতে চাই, আপনাদের কি ওয়াজ শোনার মতো রুচি আছে, মনোযোগ আছে, ঘুম আসতেছে, সজাগ আছেন? গাজীপুরের মুসলমান তো সহজে মিথ্যা কথা বলে না, কথা বলেন ঠিক কিনা? একটা পরীক্ষা হয়ে যাক, সবাই কি সজাগ আছেন? পিছনের ভাইরা কি সজাগ? দেখি তো ঘুমাইছেন কে কে? হাত জাগান।
অসুবিধা নাই, অসুবিধা নাই। আপনার বাড়ি গাজীপুর জেলায়, আমার বাড়ি বরিশাল জেলায়। গাজীপুরের মুসলমান একবার নয়, দুইবার নয়, শতবার যদি হাত জাগায় বলেন, ও বরিশালের হুজুর ঘুমাইছি, কসম আল্লাহর বিশ্বাস হবে না। কারণ আমরা বরিশালের মানুষ ভালো করে জানি, ঘুমন্ত মানুষ কখনো হাত জাগাইতে পারে না। ঠিক কিনা? জিতায় দিলাম, মিষ্টি খাওয়া দিয়ে না, ভয় নাই। যখন বয়ান শেষ হবে দোকানও খোলা থাকবে না মিষ্টি। তাহলে ভাই সজাগ আছেন সবাই না? তাহলে সজাগ আছেন কে কে? একটি তাকবীর আওয়াজ দিতে হবে। এমন একটি তাকবীর আওয়াজ এই মুহূর্তে এই ময়দান থেকে চাই, আশেপাশে ইসলামের দুশ্মন, টুপিওয়ালার দুশ্মন, কোরআনের দুশ্মন যদি থাকে বেগে যেতে যেন বাধ্য হয়। মুসলমান কোন বন্ধু যদি ঘুমন্ত থাকে লাফ দিয়ে ময়দানে আসতে বাধ্য হয়, এমন একটি আওয়াজ দেওয়া যাবে ইনশাআল্লাহ। তাহলে রেডি হন সবাই, হালকা একটু কাশ দেন, গলাটা ক্লিয়ার করেন। এবার রেডি হন, দেখি তো সজাগ আছেন কে কে? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এবার আসেন, এই ঘরে ঘরে আর কতদিন জ্বালাইবেন? দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি যদি পেতে চাও তাহলে কোরআন আলো শুধু ঘরে জ্বালাইলে হবে? ঘরে বাহিরে এমনকি সংসদ পর্যন্ত কোরআন আলো জ্বালাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, আমিন। এটা আমার দাবি না, শুধু আওয়ামী লীগ বিএনপি তাদেরও দাবি, তাদেরও দাবি, কারণ মুসলমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের এখানে কোনো রাজনীতির আলোচনা নয়, এখানে আমাদের দলাদলি নাই, দলের কোনো পরিচয় চলবে না। আজকে আমাদের দল কিন্তু একটা, এক আল্লাহর গোলাম, আমরা এক নবীর উম্মত, আমাদের পরিচয় একটা। কথা কোন ঠিক কিনা? এই মাহফিলে কোনো দলের পরিচয় চলবে না। তাহলে ভাই, তাহলে আপনাদের মনোযোগ আছে না? তাহলে আলোচনা আমি শুরু করি ইনশাআল্লাহ। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা বনী ইসরাইল থেকে একখানা আয়াতের কিছু অংশ আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের মাঝে পেশ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপরে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার সাথে সাথে আপনাদের মতো নেককার পরহেজগার আল্লাহওয়ালা বান্দাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা শ্রবণ করার তৌফিক আমার আল্লাহ দান করুক, আমিন। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাইল থেকে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমি রব সিদ্ধান্ত দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদত হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন এবং ইনসান সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। গোলামি হবে আল্লাহর, সাথে সাথে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সদাচরণ করো। হুকুমটা কার? সারা বাংলাদেশ আল্লাহ ঘুরায়, বয়ানের আগে কত জায়গায় তাকায় দেখি, কত মুরব্বীরা হাতটা দুইরা কাঁদে আর বলে হুজুর দোয়া করবেন। মনে মনে ভাবলাম মনে হয় বাবাজি অসুস্থ, এই জন্য দোয়া চায়। একটু পরে তাকায় দেখি না না, বাবা অসুস্থ এই জন্য দোয়া চায় না, বরঞ্চ চোখের পানি ফালাইয়া কাঁদে আর কয় হুজুর দোয়া করবেন। কলিজার টুকরা সন্তানকে মানুষের মতো মানুষ বানাইলাম, ঢাকার শহরে থাকে, ফ্ল্যাট বাসা নিয়ে থাকে, সরকারি চাকরি করে, একটা মাস হয়ে গেল ওর মাকে টেলিফোন করার সময় হয় না, 2 মাস হয়ে গেল আমি বাবাকেও টেলিফোন করার সুযোগ হয় না। আছে না নাই? দোয়া করবেন হুজুর সন্তানরা যেন আমাদের পরিপূর্ণ হক আদায় করে। আমি ডাক দিয়া বলি, ও বাবা মন খারাপ করবা না, ও বৃদ্ধ বাবা মন খারাপ করবা না, কারণ দোয়া দিয়া তাবিজ দিয়া সব কিছু পরিবর্তন হয় না। কথা বলো ঠিক কিনা? তোমার সন্তান কেন তোমার হক আদায় করে না, এটার পিছনে একটা কারণ আছে না নাই? আজ আমার সেই বিষয় নিয়েই হবে আলোচনা। এ মুসলমান, সেই বিষয়ে ঢোকার আগে আমি আপনার
আপনাদের কাছে জানতে চাই, বলেন পিতামাতার কাছে, সন্তানের কাছে পিতামাতার হক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার বলেন পিতামাতার কাছে সন্তানের হক আছে না নাই? উভয়ের কাছে হক আছে। তবে পিতামাতার হক নিয়ে তো প্রায় জায়গায় আলোচনা হয়। আমি আজকে পিতামাতার হক নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব সন্তানের হক নিয়ে। তবে আলোচনায় ঢোকার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারাই বলেছেন পিতামাতার হক সন্তানের কাছে, সন্তানের হক পিতামাতার কাছে। এবার একটা জবাব দেন, বলেন পিতামাতার হক কি আগে না সন্তানের হক আগে? হ্যাঁ, কি মেন মানে কইতেছেন, ভয় পেতেছেন? যে সত্যি করে যেটা মনে আছে সেটাই বলেন। বলেন পিতামাতার হক আগে না সন্তানের হক আগে? হ্যাঁ, কেউ বলে পিতামাতার, কেউ সন্তানের। তবে শুনে নেন, যারা বলে পিতামাতার হক আগে, এরাই তাবিজের পিছনে দৌড়ায়, মাজারে মান্নত করে, পানি পড়ার পিছনে দৌড়ায়, কোনো কাজ হয় না, কাজ হয় না। ও বাবা, মন খারাপ করবা না, কাজ হবেও না। কারণ সন্তান দুনিয়াতে আসবে, এরপরে আপনি বাবা হইয়া হকের দাবি করবেন, বাবা এটা করো সেটা করো। ও পর্দার আড়ালের মা, সন্তান দুনিয়া আসার পরে আপনি বলবেন বাবা আমার জন্য এটা করো। কিন্তু কিতাবে আসছে সন্তান দুনিয়াতে এখনো আসে নাই। দুনিয়ায় আসার আগেই প্রতিটা বাবার কাছে সন্তানের দুইটা হক। আল্লাহু আকবার। কয়টা? এবার বলেন সন্তানের হক আগে না পিতামাতার হক আগে? সবাই বলেন সন্তানের হক আগে। বলেন সন্তানের হক হইল আগে। তাও কত আগে? বলে সন্তান দুনিয়ায় কেন আসে নাই, আসার খবরও নাই। দুনিয়ায় আসার আগেই প্রতিটা বাবার কাছে সন্তানের দুইটা হক। এই হক দুইটা যে বাবা আদায় করবে, আল্লাহর কসম করে বলে যায়, তাবিজ লাগবে না, পানি পড়া লাগবে না, তেল পড়া লাগবে না, মাজারে মান্নত লাগবে না। বিনা তাবিজেই দেখবা তোমার সন্তান তোমার হক আদায় করার জন্য পাগল হয়ে যাবে। ঠিক না বেঠিক? এবার যুবক ভাই, দুইটা হক কি বলে যায়? এক কলিজার টুকরা যুবক, আমিও বক্তা যুবক, তোমরা যুবক। আজ আমার মুরব্বীদেরকে নিয়ে কোনো বয়ান হবে না। আমি যেহেতু যুবক বক্তা, আমার বয়ানও হবে যুবকদেরকে নিয়ে। অসুবিধা হবে নাকি? যুবক ভাই, মুরব্বী বাবারা মনে মনে ভাবতে পারেন, হুজুর তাইলে থাইকা লাভ কি? মুরব্বী হুজুর যখন আসবে আমরা বসবো না। না, এই মুরব্বী বাবা যাইয়াও লাভ নাই, যেহেতু আসছেন। বয়ান যদিও আপনাদেরকে নিয়ে হবে না, তবে আখিরি মোনাজাতে আপনাদের জন্য হবে দোয়া। কথা কোন ঠিক কিনা? যাইয়া লাভ নাই। এটা দামি মজলিস, ওলামায়ে কিরামদের মজলিসে বসলেও সওয়াব আছে না নাই? এ যুবক ভাই, এরে কলিজার টুকরা যুবক, তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, দুনিয়ায় নেককার সন্তানের বাপ যদি হতে চাও, এ যুবক, এক নম্বর হক হলো যুবক তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরে ঢুকাও। দুই নম্বর হক হলো যুবক আল্লাহর গোলাম, তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও। কারণ বাপ যদি ভালো হয়, মা ভালো হওয়ার আশা করা যায়। আর মা যদি ভালো হয়, ওই মায়ের গর্ভে সন্তান ভালো হওয়ার আশা করা যায়। ঠিক কিনা? এই জন্য কলিজার টুকরা যুবক, ভালো করে শুনে নাও, দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি যদি পেতে চাও, যুবক এক নম্বর হক হলো যুবক তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরে ঢুকাও। দুই নম্বর হক হলো যুবক তুমি নিজে ঘরে নেককার একজন বিবি ঘরে ঢুকাও। এ যুবক ভাই, নেককার বিবি ঘরে ঢুকাইলে কি লাভ? প্রশ্ন জাগতে পারে। নেককার বিবি ঘরে ঢুকাইলে কপাল বড় ভালো, কপাল বড় ভালো। নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য তিনটা লাভ। কয়টা লাভ? লাভ কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে। তিনটা। এক নম্বর লাভ হলো যুবক, হায়াতের জিন্দেগিতে স্বামী হিসাবে খেদমতের কোনো ত্রুটি হবে না। কারণ নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল। ঠিক কিনা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহর নবী বলেন আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'দাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নেককার বিবিরা কেমন স্বামীর খেদমতের কেন পাগল জানো? মায়ের নবী সুসংবাদ দিয়ে দেয়, না দুনিয়ার নারীরা, তোমরা যদি 4টা গুণ অর্জন করতে পারো, 4 গুণওয়ালা নারীর জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণের নাম হলো পর্দার আড়ালের মা। 1 নম্বর গুণের নাম হলো 5 ওয়াক্তের নামাজ। 2 নম্বর গুণের নাম হলো মাহে রমজানের রোজা। 3 নম্বর গুণের নাম হলো পর্দার আমল। 4 নম্বর গুণের নাম হইল স্বামীর খেদমত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, ও দুনিয়ার নারীরা, এই 4 গুণ যদি অর্জন করতে পারো গো, এই 4 গুণওয়ালা নারীর জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, নেককার বিবি করে ঢুকাও, কপাল বড় ভালো, কপাল বড় ভালো। নেককার বিবি করে ঢুকাইলে তোমার জন্য 3টা লাভ। 1 নম্বর লাভ, হায়াতের জিন্দেগিতে স্বামী হিসাবে খেদমতের কোনো ত্রুটি হবে না। 2 নম্বর হলো নেককার বিবির গর্ভে সন্তান পাইবা তুমি, নেককার সন্তান। 3 নম্বর, জনম দুঃখিনী মা বাবার খেদমতের কোনো ত্রুটি হবে না। তবে এর বিপরীত বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি যদি ঘরে ঢুকাও, ওদিকে যেমন 3টা লাভ, এদিকে কিন্তু আবার 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না, কারণ বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারীরা স্বামীর খেদমতের অতটা পাগল না। তবে স্বামীর কষ্টের টাকায় মোবাইলে এমবি ভরে ভরে অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া 14 ফেব্রুয়ারি বেহায়া দিবসের দিন স্বামীরে ফাঁকি দিয়া অন্য পুরুষের খেদমতে দৌড়ায়, ঠিক কিনা? এই জন্য বেআমলওয়ালা নারী ঘরে ঢুকে এলে কপাল বড় মন্দ, তোমার জন্য 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসেবে খেদমত পাইবা না। 2 নম্বর, নেককার সন্তান পাইবা না। 3 নম্বর, জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। এবার আমি পয়েন্টে পয়েন্টে বুঝায় দিব। যুবক ভাই, নেককার বিবি ঘরে ঢুকাও, কপাল বড় ভালো। আল্লাহ, তোমরা যারা বিবাহ করো নাই, আজ থেকে আমার অনুরোধ, আল্লাহর কাছে আজ থেকে 2টা দোয়া চালায় যাও। 1 নম্বর দোয়া করো, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো। আর একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহ ওয়ালা বিবি দান করো। এ পর্দার আড়ালের মা, দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি যদি পেতে চাও, তুমিও আজকে থেকে আল্লাহর কাছে 2টা দোয়া চালায় যাও। একটা দোয়া করো, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো। আর একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহ ওয়ালা স্বামী দান করো। তবে দুঃখজনক হইল সত্য, এ বাংলার জমিনে অধিকাংশ মা বোন পাওয়া যায়, এরা আল্লাহ ওয়ালা স্বামী চায় না, টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি স্বামী এরা চায় না। এরা যেটা চায় সেটা হইল টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা বিদেশিওয়ালা স্বামী চায়, ঠিক কিনা? আল্লাহর কসম করে বলে যায়, ও পর্দার আড়ালের মা, টাকায় শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলো কে? যুবক ভাই, আল্লাহকে আল্লাহ বলতে ডাকতে এত কৃপণতা কেন আমি বুঝি না। সামনে আসতেছে তোমাদের ইলেকশন, 500 টাকা বাজেট করলে সারাদিন পাওয়া যায়। কয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ খবর নিয়ে দেখা যায় নামাজ পড়ে না এক ওয়াক্ত। এই মিথ্যা স্লোগান দেওয়ার পর বিনিময়ে তোমার বাজেট হলো 500 টাকা। তাও যদি তোমার টাকাটা এলাকার কোনো পাতি নেতার হাতে পড়ে যায়, আবার দেখবা ওখান থেকে 300 টাকা গায়েব হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? হাতে পাইলা 200 টাকা। 200 টাকা পাওয়ার পরও বড় খুশি। আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, ওই জবানটা দান করেছিলাম আমি আল্লাহ,
ওই জবানটা দিয়া মাঝে মাঝে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহর জবান, আমি আল্লাহকে ডাকলে আমি আল্লাহর কুদরতে অন্তরটাও ঠান্ডা হয়ে যায়। তবে গোলাম, আমি আল্লাহকে ডাইকে যদি খুশি করতে পারো, আমি আল্লাহ কিন্তু তোমার নেতার মতো টাকা দিয়া বিদায় করব না। আমি আল্লাহ তোমার নেতার মতো চা দিয়া মিষ্টি দিয়া বিদায় করব না। আমি আল্লাহ কি দিয়া বিদায় করব জানো? আমি আল্লাহ খুশি হইয়া তোমার নামটা জাহান্নাম থেকে কাটিয়া তোমার নামটা জান্নাতের খাতায় উঠাইয়া দিব। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়। আল্লাহ আল্লাহ এই যে শিরিন ইস্তুনাম, শিরে শতকর্মী কুনাদ জানম তামাম। ও পর্দার আড়ালের মা, তুমি তো চাও টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা স্বামী চাও। আর আগের যুগের মুমিন নারীরা টাকাওয়ালা চাই নাই, চাইছে আল্লাহওয়ালা। কোন সুবহানাল্লাহ। বাস্তব প্রমাণ বুঝাবার জন্য বলি, ও পর্দার আড়ালের মা, তোমার মতোই একজন আল্লাহর বান্দি ছোটবেলা থেকেই নামাজ পড়ে, রোজা রাখে, পর্দার আমল করে, আর আল্লাহর কাছে দুইটা দোয়া বেশি বেশি করে। একটা দোয়া করে, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো, আর একটা দোয়া করে, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহ ওয়ালা স্বামী দান করো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইছে কি? আল্লাহ ওয়ালা স্বামী, কিন্তু পায় নাই। আল্লাহ তাআলা তাকে ঈমানি পরীক্ষার মধ্যে ফালাইয়া এমন একটা স্বামী দান করলেন, যেই স্বামীর মধ্যে নামাজ নাই, রোজা নাই, পর্দা আমল নাই, সারাদিন মদ খায়, গাঞ্জা খায়, জুয়ার আড্ডায় কাটায়। গাজীপুরের মুসলমান বুঝে থাকলে একটা জবাব দেন। আল্লাহর বান্দি আল্লাহর কাছে চাইছে কি? জবাব হবে আল্লাহওয়ালা। বলেন চাইছে কি? সবাই বলেন কি? আল্লাহওয়ালা। যদি প্রশ্ন করি ভাই পাইছে কি? বলবেন আল্লাহ ভোলা। কারণ যে মদ খায়, গাঁজা খায়, সে কি আল্লাহওয়ালা না আল্লাহ ভোলা? এবার আসেন বন্ধু, আবার প্রশ্ন করি, আল্লাহর বান্দি চাইছে কি? সবাই বলেন আল্লাহওয়ালা। যদি বলি পাইছে কি? আল্লাহ ভোলা। এরপরও বেজার না, গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়। নামাজের পরে ওই কাবার মালিক আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তোমার কাছে চাইলাম আল্লাহওয়ালা, পাইলাম আল্লাহ ভোলা। এরপরও বেজার না, কারণ আমি ভালো করে জানি তুমি যাকে ভালোবাসো মাঝে মাঝে তাকে ঈমানি পরীক্ষা করো। কোন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আপনাদের মাদ্রাসার হুজুরের কথাও নয়, এটা আল্লাহর কোরআনের কথা। মানে কার কথা? সূরা বাকারার 155 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, যারা ইমানদার দাবি করবা, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ কি দিয়ে পরীক্ষা করব জানো? আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে করব, ফসল দিয়ে করব। তবে ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, মাজারে দৌড়ায় কোনো লাভ হবে না, তাবিজের পিছনে দৌড়ায় লাভ নাই। ইমানদার মুসিবত দেওয়ার মালিক আমি আল্লাহ, মুসিবত থেকে হেফাজত করার মালিক কে? আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম মুসিবতের মধ্যে পড়ছো, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কেমনে চাইবা? আমি আল্লাহ সেটাও কোরআনুল কারীমের মাধ্যমে জানায় দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা বাকারার 153 আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট জানায় দেয়, আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলো, ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, দুইটা আমল নিয়ে সামনে আগাও। একটা হলো ধৈর্য, আর একটা হইল নামাজ। আল্লাহর বান্দি আল্লাহর কাছে চাইছে কি? না, দোয়া করে দিই, আপনাকে মনোযোগ নাই। জোরে কোন, আল্লাহর বান্দি চাইছে কি? পাইছে কি?
এরপরও বেজার না, গভীর রাত মাইর খাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ চাইলাম আল্লাহ ওয়ালা, পাইলাম আল্লাহ ভোলা, এরপরও বেজার না। তবে তোমার কাছে আমি আবদার জানাই, আমার এই আল্লাহ বলা স্বামীটাকে আল্লাহ ওয়ালা বানায়া দাও। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জমানা সোহবত বা আউলিয়া, বেহতরাত সাত সালে তাআত বেরিয়া। এরে বার মুসলমান, আল্লাহর বান্দি চাইছে আল্লাহ ওয়ালা, পাইছে আল্লাহ ভোলা, এর উপরও বেজার না। গভীর রাত ধৈর্যের আমল নিয়ে নামাজের মাধ্যমে সাহায্য চায় কার কাছে? আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক চাইলাম আল্লাহ ওয়ালা, পাইলাম আল্লাহ বলা, এরপরও বেজার না। তবে তোমার কাছে আবদার জানাই, আমার এই আল্লাহ বলা স্বামীটাকে আল্লাহ ওয়ালা বানায়া দাও।